नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই मुहूर्ते आबहावार गुरुत्वपूर्ण खबर। एक लम्बा निम्नचाप अक्षरेखा तैरी हয়েছে। निम्नचाप अक्षरेखाटी मध्य पाकिस्तान থেকে मध्य ओडिशा पर्यन्त विस्तृत रयेছে। मध्य पाकिस्तानेर पर राजस्थान एवं तारपरे मध्यप्रदेश एवं तारपरे उत्तर छत्तीसगढ़ हये मध्य ओडिशा पर्यन्त विस्तृत रयेছে। अन्यदिके उत्तर ओडिशार मध्यभागे एकटी साइक्लनिक सार्कुलेशन बा घूर्णिझড় अवस्थान करছে। एर जेरे बंगोपसागर থেকে प्रचुर मात्राय जलीय बाष्प ढुकेছে पश्चिमबंगेर मध्य, सेई संगे पार्श्ववर्ती ओडिशार मध्य, झारखंडेर मध्य, बिहारेर मध्य एवं उत्तर प्रदेश सेई संगे मध्यप्रदेशेर मध्य। एकई संगे बांग्लादेशेर मध्य ढुकेছে प्रचुर मात्राय जलीय बाष्प। और तातेई विभिन्न अंचले आजके दुपुरेर पर बज्रगर्भ मेघ तैरी हये झड़ बृष्टि हयेছে। आलिपुर आबहावा दफ्तर गत 2 থেকে 3 दिन धरे सतर्कबार्ता दिएছিল যে দক্ষিণবঙ্গের মধ্যে আজকে प्रबल कालबैशाखी झड़ेर संगे बज्रबिद्युत सह बृष्टिपातेर सम्भावना रयेছে। इतिमध्ये आजके सकालेर भिडियोते आपनादेरके सतर्कता दिएछिलाम जे अरेंज जेलार दक्षिणबंगेर प्रत्येक जेलातेई रयेছে এবং प्रत्येक জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে, যেখানে কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার আবার কোথাও কোথাও 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সেই মতো কিন্তু বৃষ্টিপাতও হয়েছে, ঝড়ও হয়েছে বিভিন্ন জেলাতে। এবারে আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছেন যে এই ঝড় বৃষ্টি কবে থেকে বন্ধ হবে, কবে থেকে আকাশ পরিষ্কার হবে এবং রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে, ঝড় বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে কবে থেকে। তো সে বিষয়ে অনেকে আপনারা জানতে চাইছিলেন। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করেছে সেখানে কি বলা হয়েছে, আগামীতে আবার কবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং কবে থেকে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা, আগামীতে কোন কোন জেলার মধ্যে কেমন কি রয়েছে, গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলায় এরকম আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারত এবং পশ্চিম ভারতের কিছু কিছু রাজ্যে আবহাওয়া পরিষ্কার রয়েছে, তবে উত্তর ভারতের একাধিক রাজ্যে ভারী মেঘ রয়েছে, দক্ষিণ ভারতেও ভারী মেঘ রয়েছে, সেই সঙ্গে পূর্ব ভারতেও কিন্তু একাধিক রাজ্যে ভারী মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা। আজকে দুপুর থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া শুরু হয়ে যায় এবং যার জেরে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশেই প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টি হয়েছে পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরের মধ্যে কিছু কিছু অংশে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে মুর্শিদাবাদ, এইসব জেলার মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘ রয়েছে মুর্শিদাবাদ জেলায়, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, এছাড়া বাঁকুড়া, পূর্ব বর্ধমান, তারপরে হুগলি, নদিয়া, এছাড়া উত্তর 24 পরগনা, এই জেলাগুলোই মেঘ রয়েছে। মেঘ অনেকটা কেটে গেছে পুরুলিয়ার দিকে, তারপরে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তারপরে হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোয় কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তবে রাতের মধ্যে আবারও কিন্তু এই জেলাগুলোই মেঘ প্রবেশ করতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশায় প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যার জেরে উত্তর ওড়িশার মধ্যে বিভিন্ন অঞ্চলেই মুষলধারে বৃষ্টি হচ্ছে বজ্রপাতের সঙ্গে এবং সেই সঙ্গে ঝড়ও কিন্তু হচ্ছে বিভিন্ন অঞ্চলে। তো এই মেঘটা যদি উত্তর দিকে সরে আসে, উত্তর উত্তর পূর্ব দিকে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোর মধ্যেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নতুন করে রয়েছে রাতের মধ্যে। ঠিক আছে, তবে এই মেঘ যদি না বাড়ে তাহলে কিন্তু আর ঝড় বৃষ্টি খুব একটা হবে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আংশিক মেঘলা আকাশ রয়েছে। বেশি মেঘ কিন্তু মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলির মধ্যে রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। আসাম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, এই রাজ্যগুলোই আংশিক মেঘলা আকাশ বলা চলে, পুরোপুরি পরিষ্কার না থাকলেও অনেকটাই কিন্তু মেঘমুক্ত। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে অনেকটা মেঘলা আকাশ হয়ে গেছে, বিশেষ করে এই মুহূর্তে খুলনা, সেই সঙ্গে বরিশাল, ঢাকা, এছাড়া
রংপুর, রাজশাহী এই বিভাগগুলোয় বেশি পরিমাণ মেঘ রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু মেঘ বাড়বে বাংলাদেশের মধ্যে এবং সেই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব ভারতের দিকে ঢুকবে। ত্রিপুরা, সেই সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় এই রাজ্যগুলোর মধ্যে কিন্তু সেই মেঘটা প্রবেশ করবে এবং আগামীতে বাংলাদেশের মধ্যে বৃষ্টি বাড়বে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। অন্যদিকে পশ্চিমবঙ্গে আজকে রাতের মধ্যে আবহাওয়া মোটামুটি পরিষ্কার না হলেও আগামীকাল সকালে কিন্তু মেঘ অনেকটা কেটে যাবে এবং রোদ ঝলমলে আকাশ দেখার সম্ভাবনা আছে কয়েকটা জেলার মধ্যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। তবে আগামীকাল দুপুরের পরে বা বিকালের পরে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। যেহেতু এখনও ঝড় বৃষ্টির একটা অনুকূল পরিবেশ রয়েছে, আগামীকালও কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে 9 জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 18 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে। দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হয়েছে। বলা হচ্ছে মধ্য পাকিস্তানের উপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত থেকে একটা দীর্ঘ নিম্নচাপ অক্ষরেখা মধ্য ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে মধ্য পাকিস্তানের পর রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড় হয়ে মধ্য ওড়িশা পর্যন্ত এই নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উত্তর ওড়িশার মধ্যভাগ এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটা ওই অক্ষরেখার সঙ্গে মিশে গেছে। তো এরই জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে এবং তাতে কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে বিভিন্ন অঞ্চলে এবং আগামী দুদিন এরকম ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 30শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বলা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, তারপরে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোই বলা হচ্ছে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং ইতিমধ্যে কিন্তু ঝড় বৃষ্টি হয়ে গেছে এই জেলাগুলিতে। অন্যদিকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটা জেলায় দক্ষিণবঙ্গের মধ্যে ঝড় বৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, যে সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি হয়ে গেছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রাতের মধ্যে একটু কম রয়েছে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, 30শে মে 2026 সকাল 8:30 থেকে 31শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো ওয়ার্নিং নেই। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ পাহাড় এবং ডুয়ার্সে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম রয়েছে আগামীকাল এবং আগামীকাল কিছুটা আবহাওয়া পরিষ্কার থাকতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কিছু কিছু অংশে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। অর্থাৎ এই জেলাগুলি কিন্তু আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে। অন্যদিকে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 9 জেলাতে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 31শে মে 2026 সকাল 8:30 থেকে 1 জুন, তারপরে 2 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। অর্থাৎ বুঝতেই পারছেন যে 31শে মে থেকে আবহাওয়া গোটা রাজ্য জুড়েই পরিষ্কার হয়ে যাবে এবং গোটা রাজ্য থেকে কিন্তু বৃষ্টিপাত কিছুটা বিদায় নিতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। তো 31শে মে থেকে 2 জুন পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে এবং কোনো ওয়ার্নিং কোনো জেলার জন্যই থাকছে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি 2 জুন 2026 সকাল 8:30 থেকে 3 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে
40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ এই জেলাগুলি আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে ওই সময়টার মধ্যে। এবং গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার জন্য। তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না এবং ওই সময়টাই পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা আছে গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 3 জুন 2026 সকাল 8:30 থেকে 5 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত, অর্থাৎ 3 জুন, 4 জুন এবং 5 জুন সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ ওই সময়টাই গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে, রোদ ঝলমলে আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। একই সঙ্গে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ ওই সময়টার মধ্যে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের এই 3 জেলাতে। আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং পিটিওতে 18.2 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং এএমএফইউ 25.8, তারপরে শিলিগুড়ি পিটিও 32.7, দার্জিলিং প্রপারে 19 ডিগ্রি, কালিম্পং প্রপারে 25 ডিগ্রি, জলপাইগুড়ি 34 ডিগ্রি, বাগডোগরা 34.5, পুন্ডিবাড়ি এএমএফইউ 33.1, আলিপুরদুয়ার 34, তারপরে কোচবিহার 32.8, রায়গঞ্জে 30.5, মাঝিয়ান এএমএফইউ 31 ডিগ্রি, বালুরঘাটে 32 ডিগ্রি, মালদা 33.6, দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 34.2, কৃষ্ণনগরে 33.2, শ্রীনিকেতন 33.1, সিউড়ি 32 ডিগ্রি, পানাগড় 35.8, আসানসোলে 34 ডিগ্রি, বাঁকুড়া 34.3, বর্ধমান 35 ডিগ্রি, মগরা 35.5, তারপরে কল্যাণী 35 ডিগ্রি, এছাড়া মেদিনীপুরে 37 ডিগ্রি, ঝাড়গ্রাম 36.2, কলাইকুণ্ডা 37.2, খড়গপুর এএমএফইউ 36 ডিগ্রি, দীঘা 36.5, সাগরাল্যান্ডে 34.5, কাথি 33.5, হলদিয়া 35.2, ব্যারাকপুরে 36.6, দমদম 34.8, বসিরহাটে 33.4, সল্টলেক 34.8, কলকাতা 34.4, ডায়মন্ড হারবার 34.9, ক্যানিং 35 ডিগ্রি, কাকদ্বীপ এএমএফইউ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বেশি হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং এএমএফইউ সেখানে 79.2 mm বৃষ্টি হয়েছে, তারপরে কালিম্পং প্রপারে 55 mm, জলপাইগুড়ি ইন্ডং 54 mm, জিটি 48.8, জুরান্টি টি এস্টেট 43.4, তারপরে আইভিল 41.4, দার্জিলিংয়ের শিলিগুড়ি সেখানে 40.5, জলপাইগুড়ি সুনগাছি 40 mm, দার্জিলিংয়ে সূর্য সেন মহাবিদ্যালয় 27.3, জলপাইগুড়ির কুমলায় 27 mm বৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে উত্তর 24 পরগনা সল্টলেকে 44.7 mm, বসিরহাটে 17 mm এবং হুগলি জেলার মধ্যে পিটিও তারকেশ্বরে 27.8 mm, পূর্ব বর্ধমান জেলার বর্ধমানে 16.2 mm, বীরভূমের সিউড়িতে 13.6 mm, সিউড়ি সিডব্লিউসি 10 mm বৃষ্টি হয়েছে। অন্যদিকে ঝড় রেকর্ড হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই, আর উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং, উত্তর দিনাজপুর এই জেলাগুলোই প্রবল ঝড় লক্ষ্য করা গেছে।